আসসালামু আলাইকুম। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ সব প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। জাতিসংঘ সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের আন্তঃরাষ্ট্রীয় উপদেষ্টা সংস্থার বা পিবিসি এর প্রথম নারী সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? নিয়োগ পেয়েছেন রাবাব ফাতিহা। নিহত ও নিখোঁজ বুদ্ধিজীবীদের বিক্ষুব্ধ পরিবারবর্গ মঞ্চ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন কোন নারী? অগ্রণী ভূমিকা পালন করেন ভাষা সৈনিক নাফিসা কবির। মহান মুক্তিযুদ্ধভিত্তিক রক্তাক্ত বাংলা এই চলচ্চিত্র ও দাদাবাই এই গানটির কণ্ঠশিল্পীর নাম কি? লতা মঙ্গেশকর। বাংলাদেশ কোন তারিখে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে? উন্নয়নশীল দেশে উন্নীত হবে 24শে নভেম্বর 2026 সালে। 2020-21 অর্থ বছরে দেশের মাথাপিছু আয় কত? দেশের মাথাপিছু আয় $2,591। বর্তমানে দেশে কোন ভিত্তিবছর ধরে জিডিপি প্রবৃদ্ধি, বিনিয়োগ এবং মাথাপিছু আয় গণনা করা হয়? 2015-16 অর্থবছরকে ভিত্তিবছর ধরে। প্রবাসী আয়ের উপর সরকারের নগদ প্রণোদনার হার বর্তমানে কত শতাংশ? বর্তমানে এটি 2.5%। বর্তমানে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 75তম। করোনার টিকা কার্যক্রমে মোট কতটি কোম্পানির টিকা ব্যবহার করেছে বাংলাদেশ সরকার? মোট ব্যবহার করেছে 6টি টিকা। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস পালিত হয় কবে? 24শে জানুয়ারি। কলকাতা বইমেলা 2022 এর থিম কান্ট্রি কোনটি? থিম কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচের নাম কি? নতুন ব্যাটিং কোচের নাম জ্যামি সিডন্স। সম্প্রতি আফ্রিকার কোন দেশ বাংলাদেশকে তাদের দেশে জমি ইজারা নেওয়ার প্রস্তাব করেছে? দক্ষিণ সুদান। জ্ঞান তাপস আব্দুর রাজ্জাকের পলিটিক্যাল পার্টিস ইন ইন্ডিয়া এই বইটি সম্পাদনা করেছেন অধ্যাপক আহরার আহমেদ। বাংলাদেশের প্রথম মেট্রো রেলের উড়ালপথ তৈরির কাজ শেষ হয়েছে কবে? শেষ হয়েছে 27শে জানুয়ারি 2022 সালে। নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন নিগার সুলতানা জ্যোতি। যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অব ব্রিটিশ আর্কিটেক্টস বা রিভা প্রদত্ত 2021 সালের বিশ্বসেরা নতুন ভবন হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতাল। বাংলা একাডেমির সভাপতি পদে যোগদান করেছেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ বাক্য পাঠ করান কে? শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি। 2রা ফেব্রুয়ারি 2022 বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 উৎক্ষেপণের জন্য সহযোগিতা স্মারক স্বাক্ষর করেছে কোন কোম্পানির সাথে? রাশিয়ার গ্লাভ কসমসের সাথে। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2021 পেয়েছেন মোট কতজন? মোট পেয়েছেন 15 জন। যুক্তরাষ্ট্রের ফেডারেল বিচারপতি হিসেবে মনোনয়ন পাওয়া প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি হচ্ছেন নুসরাত জাহান চৌধুরী।
বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তিতে বাংলাদেশ ব্যাংক এবং জাপান মিন্ট যৌথভাবে তৈরি করেছে যে স্মারক মুদ্রা, সেটি মূলত রৌপ্য মুদ্রা। 1976 সালে প্রবর্তিত 21শে পদক বাংলাদেশের, এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পেয়েছেন কে? নিয়োগ পেয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। সম্প্রতি কোন দুইটি দেশের মধ্যে 30 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়েছে? সৌদি আরব এবং থাইল্যান্ডের মধ্যকার। গ্রীষ্মকালীন ও শীতকালীন উভয় অলিম্পিকেরই স্বাগতিক শহর হওয়ার মর্যাদা পাওয়া বিশ্বের একমাত্র শহর চীনের বেইজিং। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী লুসান্তারার অবস্থান কোন দ্বীপে? এটির অবস্থান বর্নিও দ্বীপে। বিশ্বের কোন দেশ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের 89তম সদস্যপদ লাভ করে? পেরু। পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি কে? পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারপতি হচ্ছেন আয়েশা মালিক। মধ্য আমেরিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র হন্ডুরাসের প্রথম নারী প্রেসিডেন্টের নাম সিউমারা ক্যাস্ট্রো। জাপানের মুদ্রা উৎপাদন ও সরবরাহের কাজ করে কোন প্রতিষ্ঠান? জাপান মিন্ট। মোট কতটি দেশ নিয়ে রাশিয়ার নেতৃত্বাধীন সামরিক জোট কালেকটিভ সিকিউরিটি ট্রেডি অর্গানাইজেশন গঠিত? মোট 6টি দেশ নিয়ে। লতা মঙ্গেশকরকে কি বলে আখ্যায়িত করা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যায়িত করা হয়। বৈশ্বিক গণতন্ত্র সূচকে শীর্ষস্থান অর্জন করেছে কোন দেশ? শীর্ষস্থান অর্জন করেছে নরওয়ে। বর্তমানে এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি কে? এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি হচ্ছেন গৌতম আদানি। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে 1000তম ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হওয়া শীতকালীন অলিম্পিকের আসরটি কততম? এটি 24তম আসর। বর্তমান বিশ্বের মূল্যবান ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে অ্যাপল। নিউকোভ, এটি কি? নিউকোভ হচ্ছে করোনা ভাইরাসের নতুন ধরনের নাম। সর্বপ্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোন দেশ বাধ্যতামূলক করোনা টিকা নেওয়ার আইন কার্যকর করেছে? কার্যকর করেছে অস্ট্রিয়া। রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফেরত নেওয়ার বিষয়ে জাতিসংঘে প্রস্তাব পাশ করেছে বিশ্বের কতটি দেশ? প্রস্তাব পাশ করেছে বিশ্বের 160টি দেশ। সম্প্রতি কোন দেশ হোয়াসং 12 নামক মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? উত্তর কোরিয়া। কোভিড সংক্রান্ত বিধিনিষেধের বিরুদ্ধে কোন দেশে ফ্রিডম কনভয় আন্দোলন শুরু হয়? ফ্রিডম কনভয় আন্দোলন শুরু হয় কানাডায়। বিশ্বের প্রথম পুরুষ খেলোয়াড় হিসেবে টেনিসে 21টি গ্র্যান্ড স্লাম জিতেছেন কে? রাফায়েল নাদাল। এশিয়ার কোন দেশ সম্প্রতি প্রথমবারের মতো চীনা সৈন্যদের অবৈধ অনুপ্রবেশের তথ্য প্রকাশ করেছে নেপাল। প্রশান্ত মহাসাগরীয় কোন রাষ্ট্রে যুক্তরাষ্ট্র আবার দূতাবাস স্থাপনের ঘোষণা দিয়েছে সলোমন দ্বীপপুঞ্জে।
বিশ্ব ডাক ইউনিয়নের নতুন মহাপরিচালক হচ্ছেন মাসাহিকো ম্যাটোকি। টি-20 ক্রিকেট ইতিহাসে চতুর্থবারের মতো ডাবল হ্যাট্রিক করেছেন কোন ক্রিকেটার? ডাবল হ্যাট্রিক করেছেন সম্প্রতি জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ। বিখ্যাত আওয়ার জার্নি টুগেদার এই বইটির লেখক কে? এই বইটির লেখক ডোনাল্ড ট্রাম্প। যে কোনো পরীক্ষায় ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য আমাদের এখানে একটি প্রাইভেট ব্যাচ চলমান রয়েছে, ইংলিশ ক্র্যাক কোর্স। আপনার বিসিএস, প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট টিচার, পিএসসির যে কোনো পরীক্ষা, অ্যাডমিশন অথবা মেডিকেল টেস্টের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই কোর্সটিতে শীঘ্রই জয়েন করুন। বিস্তারিত পাবেন প্রথম কমেন্টসে এবং ভিডিও ডেসক্রিপশনে। আর যদি কোনো হ্যাসেল ছাড়া খুব দ্রুত রেজিস্ট্রেশন করতে চান তাহলে এই নম্বরে নগদ অথবা রকেটের মাধ্যমে 500 টাকা পেমেন্ট করে সাথে সাথে আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন। স্বপ্নের স্কুলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।